শালিক পাখির বড় বাচ্চাকে কিভাবে আপনারা পোষ মানাবেন ও বড় শালিক পাখির বাচ্চাকে যদি পোষ মানানো হয় সে কি পোষ মানবে সেটাও আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ও শালিক পাখির বড় বাচ্চাকে যদি পোষ মানানো হয় সে পোষ মানবে অবশ্যই, কিন্তু সে যদি বাসা থেকে সবে উড়ে আসছে এমন বাচ্চা যদি হয় আর তাকে আপনি ধরে তাকে পোষ মানানোর চেষ্টা করছেন তাহলে সে অবশ্যই পোষ মানবে। সে পোষ মানতে পারে আর কি, মানবে এর কোনো গ্যারান্টি নাই। আর আপনি যদি 1.5 থেকে 2 মাসের বাচ্চা ধরে তাকে পোষ মানানোর চেষ্টা করেন তাহলে সে কোনোদিনও পোষ মানবে না, কারণ সে তার বাবা মাকে চেনে, সে অনেক দিন যাবৎ তার পরিবারের সাথে থেকেছে, সে জানে সে একজন পাখি, সে কখনোই একজন মানুষের কাছে পোষ মানবে না। সেই জন্য এমন একটি পাখি ধরতে হবে যে সবে বাসা থেকে উড়ে এসছে এমন পাখি ধরে পোষ মানানোর চেষ্টা করতে হবে, তাহলে সে পোষ মানতে পারে। তো বন্ধুরা, এবারে এই বড় শালিক পাখির বাচ্চা পোষ মানানোর কিছু উপায় বলে দিই। তো বন্ধুরা, সবে বাসা থেকে উড়ে আসা বাচ্চাকে পোষ মানানো অতটা সহজও না, অতটা কঠিনও না, কিন্তু কিছু উপায় জানা থাকলে শালিক পাখির বাচ্চাকে খুবই সহজেই পোষ মানানো সম্ভব। তো বন্ধুরা, এরকম পাখি আমি একটা পেয়েছিলাম যেটা একদম বাসা থেকে উড়ে আসছিল আর আমি তাকে ধরে পোষ মানিয়েছিলাম। সেই পাখিটিকে আমি ছেড়ে দিয়ে পালতাম, আপনারা হয়তো জেনে থাকবেন, যারা আমার পুরনো ভিউয়ার আছেন তারা হয়তো জেনে থাকবেন। তো সেই পাখিটাকে আমি কিভাবে পোষ মানিয়েছিলাম সেটাই এই ভিডিওতে বলবো। তাকে আমি একটা রুমের মধ্যে বন্দি করে দরজা জানালা বন্ধ করে রুমের লাইটটা অন করে তাকে খাওয়ানোর চেষ্টা করতাম, কিন্তু সে আমাকে দেখে ভয়ে পালিয়ে যেত। কিন্তু আমি তাকে 2 থেকে 3 দিন পোষ মানানোর চেষ্টা করার পরে তার ভয়টা একটু কমে যায়, সে আমাকে আর ভয় পেত না, একটু ভয় পেত, কিন্তু অনেকটাই পোষ মেনে গেছিল, সে আর আমাকে ভয় পেত না। তাকে আমি কাঁধে বসিয়ে রেখে দিতাম, তাকে খাইয়ে দিতাম, গোসল করিয়ে দিতাম, সে আমার সাথে খেলতো। এরকম করতে করতে সে আমার অনেক ভালো পোষ মানা পাখি হয়ে যায়। কিন্তু সেই পাখিটা একটা সময় উড়ে চলে যায়নি, হয়তো কেউ ধরে নিয়েছিল।